ও বাবারা দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কোনটা বলে কোনটা রাখি। কবি বলে তোর হামা দাগে দাগে শুধু বাম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না রে বাপ। মনে যদি পচল ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজ আমি আপনাদেরকে বলবো, ও যুবকেরা, ও তরুণেরা, আজকে তোমাদেরকে একটা ঘটনা শোনাই রে যুবক। তোমরা আজকে নামাজ পড়তে পারো না, আজকে তোমরা গান বাজনা নিয়ে পড়ে থাকো, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকো। শুনে নাও ভালো করে, যারা ফ্রি ফায়ার পাবজি খেলো তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি জোরে বলুন, কয়টা? যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক, তুমি মনে মনে করো আমি মনে হয় ভালো আছি, ভালো থাকবো। যুবক না, যুবক না, তোমার জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। আমি এখনো বলবো যুবক, তুমি তো তরুণ যুবক, আমরাও তো যুবক, আমরাও তো তরুণ। আমাদের মুখে দাঁড়িয়ে হয়েছে বলে নাকি আমরা মুরব্বী হয়ে গেছি না। ও যুবক, তুমি মনে মনে করো দাড়ি রাখলে হয়তো বিয়ে হবে না, দাড়ি রাখলে হয়তো মেয়ে ভালো পাবো না, দাড়ি রাখলে হয়তো তুমি মনে মনে করো আমার বিবাহ কেউ করবে না, আমাকে বুড়ো বলে কেউ বিবাহ করবে না। সাহাবাদের জীবনী শোনে না, একজন নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত খারাপ, দেখতে খারাপ, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না। আল্লাহর নবী সাদকে ডেকে বলে, সাদ গো তুমি কেমন আছো? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। বলে, ও সাদ তুমি কি বিবাহ করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে ভালো না, আমাকে কে বিবাহ করবে গো নবী? বিশ্ব নবী বলেন, সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? আচ্ছা বলুন তো, কে না বিবাহ করতে চায়? তিনি চুপ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাদ বিবাহতে অনুমতি দিয়েছে। শুনে নাও যুবক, কিন্তু আমি তোমাদেরকে বলি, বলো তো জাতের মেয়ের দাম বেশি না ফর্সা মেয়ের দাম বেশি? কোনটা? কথা কয় না কে? জাতের মেয়ে ভালো, জাতের মেয়ে ভালো যদিও হয় কালো, তাতে নাই কোনো বাধা। আর অজাতের মেয়ে যদি হয় ভাকা ফর্সা, কিন্তু তাতে আছে বাধা। ঠিক না ধরে বলুন? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? বিশ্ব নবী এখন চিঠি লিখে পাঠিয়ে দিলেন, বলে সাদ গো আমার বংশাবু আইয়ুব আনসারী বাড়িতে চলে যাও। সাদ তিনি চলে গেলেন, বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। বাড়ি থেকে দরজাখানা খুলে দিল, বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, কে বাবা, কোথা থেকে এসেছো, কি খবর? এই চিঠিখানা তিনি ধরিয়ে দিলেন। কিন্তু মুসলমান, তার তো ক্ষমতা নাই নবীর চিঠিখানা ঘুরিয়ে দিতে, কিন্তু নবী তার মেয়েকে পরীক্ষা করার জন্যে সেই সব আপনার আবু আইয়ুব আনসারী বলল, বাবা রে এই চিঠিখানা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি নবীর সঙ্গে কথা বলবো, আমি নবীর সঙ্গে কথা বলার পর তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভাববো। কিন্তু আল্লাহু আকবার, মন ভাঙা নিয়ে, বুক ভাঙা নিয়ে তিনি ফিরে আসছে। বিটি কত সুন্দর, কত পরোজগারিনী, কত সুন্দরনী, কত আপনার শিক্ষিত। তিনি বলো, হাই শিক্ষিত সে জামানা, এত সুন্দরী রমণী, এত সুন্দরী, এত পরোজগারিনী, যাকে মদিনার হুর বলা হয়। আব্বা জানকে বলে, আব্বা জান কে এসেছিল?
দিল, বলে বিটি রে একটা বিয়ের প্রস্তাব এসেছিল, রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে আব্বা আপনি কি বলেছেন? বলে আমি ফিরিয়ে দিয়েছি। বলে আব্বা আপনি কি করেছেন? আপনি তাড়াতাড়ি ঘুরিয়ে আনুন। রাসূলুল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে, নিশ্চয় বড় ইমানদার হবে, নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে, নিশ্চয় নবীর প্রেমিক হবে, নিশ্চয় আল্লাহর পেয়ারা বান্দা হবে। তার কিছু থাকুক আর না থাকুক, আমি তাকে দেখে বিবাহ করব না, তার সততা দেখে বিবাহ করব। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী দৌড়তে দৌড়তে চলে গেল। বাবা তুমি আমার বাড়িতে এসো, তুমি কিছু মনে করো না, আমার এত বড় সাহস না, আমি নবীর চিঠি তোমাকে ফিরিয়ে দেব। আগো না না না, আমার মেয়ে কত বড় পরজগারিনী, আমার মেয়ে কত বড় দিনদারিনী, আমার মেয়ে কত বড় আল্লাহওয়ালা, আমার মেয়ে কত বড় নবীর প্রেমিক, তাই আমি দেখতে পরীক্ষা করেছিলাম। এসো বাবা এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি গো, সাহাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, তার শ্বশুর মশাই বলে বাবা রে অমুক দিন অমুক ডেট হয়ে গেল, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব বেটা। ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে যাও, বিবাহর সামান পাত্র যা যা প্রয়োজন তুমি নিয়ে নাও, সমস্ত পোশাক কেনার জন্য। তিনি বললেন আমার কাছে তো কোনো জিনিস নাই। তিনি বাড়ি চলে এলেন, বিশ্ব নবীকে বলেন নবী গো বিবাহর তো প্রস্তাব হয়ে গেছে, আমি বিবাহ করার জন্য আমি দেলমোহর কোথায় পাবো, আমি কোথা থেকে দেলমোহর দেব? ও রাসূল, আল্লাহর নবী চিঠিখানা লিখে বললেন ও শাহ আমার জামাই হযরতে উসমানের কাছে চলে যা। আল্লাহু আকবার। চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন, যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর চিঠিখানা দিয়ে দিলেন হযরতে সাদকে তার সামান পত্র কেনার জন্য, বিবাহের লগন কেনার জন্য। ভালো করে শুনেলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা টাকা নিয়ে বাজার করার জন্য বাজারে চলে গেল। ইতিমধ্যে নবীজির ডাক চলে এসেছে, কে আছো গো মদিনার নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, দিল থাকবে না। বলো বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল, হযরত সাদের কানে পৌঁছে গেল, সাদের কানে পৌঁছে গেল নবী ডেকেছে জিহাদের ময়দানে। তিনি বলেন হারে যে বিবাহ তো নবী থাকবে না, সেই বিবাহ সাদ করতে পারে না, সাদ বিবাহ করবে না। যে জিহাদের ময়দানে নবী থাকবে আর আমি সাদ বিবাহ করব, হতে পারে না। নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, কোরআন খুললেই পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, ওগো নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাদের জন্য জাহান্নামটা হারাম, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। নবীর প্রেমিক কাকে বলে? আজকে আমাদের নবীর মহব্বত না, আজকে নবীকে চিনি না, আজকে নবীকে জানি না। আমাদের দেশের অনেক যুবক আছে এখনো আল্লাহ রসুলের নাম ভালো করে জানে না। এরকম মুসলমান নাই? আপনাদের দেশে নাই নাকি? আছে। যদি এখনই বলা হয় বাংলা জগতের সুপারস্টারের নাম
2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবে হুজুর আমি বলবো কেন? মায়ের শিক্ষা, বাপের শিক্ষা। এখন আমাদের ঘরে জন্ম বাচ্চা নিলে ছেলেকে গালি শিখায়, তোর দাদুকে শালা বিলে গালি দে, দাঁত ভাইকে খিলখিল করে হাসবে। ছেলে সন্তান জন্ম নিবে, সন্তানকে বারংবার আল্লাহ তার সামনে বলবে, সন্তানের সামনে জিকির করবে, সন্তানের সামনে গজল পড়বে, সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করবে, সন্তানের সামনে মা জননী ভালো কথা বলবে। আমি আপনাদেরকে বলি বাবা, সর্বপ্রথম বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল। কিসের কোল? মায়ের কোল। প্রথম স্কুল মায়ের কোল। মা যদি আপনার ওই মোবাইল নিয়ে বসে বসে সিরিয়াল দেখে, আপনাদের দেখে না নাকি? হ্যাঁ দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজটাকে নষ্ট করে দিল। আর ওই সমাজ দেখার জন্য মেয়েরা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে গেল। আল্লাহর কাছে যেতে হবে, কি জবাব দিবা কবরে? কবর তো বড় কঠিন। কবরে কাউকে চিনে না, কবরে কাউকে নিবে না, কবর আপনার কোনো জিনিস চিনে না। কবর চিনে আমল যদি ভালো হয় কবর তোমাকে চিনবে, আর আমল যদি খারাপ হয় কবর কিন্তু তোমাকে কোনো রকম ভাবে চিনতে পারবে না। কবর বড় কঠিন। আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে না গো? এই কথা বলে না কেন? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কর্তের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। কবর আপনার ভালো আমল চায়। আর ওই কবর প্রতিদিন ডাকে, 1 নয় 2 নয়, প্রতিদিন 70 বার করে কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। তাই তো কবি বলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোলা যৌবন পোড়ায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে না কেটেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, খবর প্রতিদিন ডাকে, রাত্রি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দিন চলে যায়, প্রতিদিন কবর ডাকে। কবর প্রতিদিন ডাকে, কাউকে চিনে না, কাউরির চেহারা দেখে কবর বিচার করবে না,
কাউরির বাড়ি দিকে বিচার করবে না, কাউরির সম্পদ দিকে বিচার করবে না। কবর তো বাদরুদি মুসলমান গো, 10 দিন মানুষ মারা যাবে, 17 দিনের দিনে তার হাতের আঙ্গুলগুলা খুলে খুলে পড়বে। 17 দিন পার হয়ে যাবে, 23 দিনের মাথাতে তার মাথার চুলগুলা খুলে খুলে পড়বে। 40 দিনের মাথাতে তার পেটটা ফেটে যাবে, আর সমস্ত শরীরের দেহর মাংসগুলা পোকামাকড়ের ইন্ধন হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে, 2 মাস পরে খবর নিয়ে দেখবো, ও মুসলমান, তোমার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পড়ে না। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত তোমার অহংকার গৌরব তাকাব্বুর? যে বডিতে তেল মাখাও, যে বডিতে সাবান মাখাও, যে চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করো, কত রকমের ডিজাইন ডিজাইন তুমি জিনিস ব্যবহার করো, খবরে একবার খবর নিয়ে দেখো তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে গেল, কত সুন্দর দুনিয়া থেকে চলে গেল। তাদের অস্তিত্ব নাই, তাদের কোনো রকমের কোনো দাম নাই, তাদের আপনার খুঁজে পাওয়া যাবে না, তাদের আপনার দেহ ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের তাকাব্বুর করো রে বান্দা? তাই তো কবি বলে, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো গান্ত থাকার। কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া, কত যে সুন্দর নারী খবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান গো, ওই কবর দিকে বাঁচতে হলে আল্লাহর দিনকে জীবনে ফিট করো। কবর দিকে যদি বাঁচতে হয় আল্লাহ তার রাসূলকে মহব্বত করো। আল্লাহর নবীর একটা হাদিস আমি বলে দিই বাবা, ওই বান্দা সব থেকে প্রকৃতিক ইমানদার, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি বলো দেখি? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, যে তার নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, আর মনে মনে করছে যে তুললে বিপদ। এ বাবা, তুললে বিপদ। কিন্তু কে বলছে তুললে বিপদ, আর কে তুললো? কেউ তুললো না। আমি আপনাদেরকে বলি বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা কি হলো? কি আপনারা বলেন বলেন বলেন? হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। মুস্তফা ঢাকার মানুষ বড় চালাক। বদনা বুঝেন না? বদনা, বদনা বুঝেন কি? বদনা লুটা বলেন আপনারা? বদনাই, বদনা ফ্যান কই লিখে দেন। বদনা বাবা, ও মুসলমান, বদনা শুনেলেন? বদনা নিয়ে পায়খানা, বদনা নিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করব বলে। কি করব বলে? পায়খানা করে বাবা মনে মনে ভাবছে কাল আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমার মতন চালাকে আছে, আমি হাত তুলব না, হবে না। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। আরে কালী মুর্শিদাবাদ দিকে আজিজুল মৌলবী আইলো, তাই ঠকাইতে পারলো না। আর এই বদনা তুই ঠকিয়ে দিলি।
হ্যাঁ দাঁড়া, তুই কাল কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করিয়ে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। আচ্ছা বলুন তো, আর ঠকলো না জিতলো? কথা কর, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থুব না, মাদ্রাসা থুব না, কোরআনকে থুব না, কিন্তু আমি আপনাদেরকে বলি ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে আধখান তুলেছে, আধখান তুলেনি। আবার অনেকে বলছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আর একবার বলবো বাবারা, ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলবেন হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দিনের খিদমত করব, হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন করুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিবা, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, উস্তুবাডাঙ্গা মসজিদে জলসায় মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামকে সহযোগিতা করবে কারা? হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাবা, এই মসজিদটা দুতলা করার জন্য বহু টাকার প্রয়োজন রে বাবা। ইট দরকার, বালু দরকার, পাথর দরকার, সিমেন্ট দরকার, রড দরকার, বহু জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে চায়। আজ আমি মুস্তাফাডাঙ্গার মাটিতে লক্ষ লক্ষ টাকা বলবো না, আমি পাঁচটা আল্লাহর বান্দাকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চার পিছনে চলে গেল, ছেলে মেয়ের পিছনে চলে গেল, বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ডাক্তারের দোকানে চলে গেল। আমি আপনাদের কাছে মাত্র 5 জন দরুদীকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর
আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে কেউ তোমার না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই আমি একবার তকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে। সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, ও দরদি মুসলমান। সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন হাত উঁচু করে বলি একজন। মুস্তফানগর মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি বাবজি ভাই, মা খালা, বোন সোনা, একজন দরদিকে বলবো সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব অল্প 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 করে শোধ করে দেব। তাই সর্বপ্রথম এমন কোনো দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। দেখি ইনশাল্লাহ কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালা, কোন নবীওয়ালা, কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বিবি চলে গেছে, আমার স্বামী চলে গেছে, কে আছো দরদি? আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে বাপ, 5 ওয়াক্ত নামাজ হবে। ও মুসলমান সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 10,000 টাকা একজন দরদিকে দেখতে চাই, একটু হাতটা উঁচু করে দেব বাবা। ও এমন কোন মুসলমান না সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান কে আছে? বাপ ঠান্ডা বন্ধ করে দিন। কে আছো মুসলমান গো? আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য নাই? এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না ইনশাআল্লাহ এই মুস্তফাডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো আপনাদের এই গ্রামে একটা ভাগ্যবান ব্যক্তি কেউ নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। ও মুসলমান গো, টাকা থাকতে হিয়ানত করতে নাই, আল্লাহ দিনের শর্তে হাত বাড়িয়ে দিতে হয়। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে বলি শোনেন। একজন ভিখারি এক বাড়িতে ভিক্ষা করার জন্য গিয়েছে বাবা, ভিক্ষা করার জন্য গিয়েছে। স্বামীটা বড় জালিয়াত, স্বামী কিন্তু জানানো পয়সা দান করে না, ফকিরকে ভিক্ষা দেয় না, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহ আলী। আল্লাহ নামটা ওখানে লিখে দেন। আল্লাহু আকবার জোরে সোরে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর, না রে তাকবীর, চলো বলি না রে তাকবীর। এই
দেখেন আল্লাহর বান্দা আল্লাহর রূপিয়ানা বান্দা বেনামি গছিল সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল আরো দেবো করে আমি বান্দার কারণ আল্লাহ দিও আল্লাহকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তার ওজনেতে আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ আমিন আমিন মালাসুম আমিন আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতর আর একজন দরদিকে বলবো বাবা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো হবে না হবে না জোরে বলুন হবে না হবে না হবে বলুন ইনশাআল্লাহ হবে বলুন। আরে ইনশাআল্লাহ বলুন মনে হচ্ছে টাকা রেখে দিতে বলেছে গো হ্যাঁ। আচ্ছা বলুন তো কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে কি মুসলমান হবে? কথা কয় না সে তো মুসলমান হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ একজন হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 10,000। ও মুসলমান গো অনেকের মা চলে গেছে জলুদুকিনি কবরে শুয়ে আছে মা মা বাপ চলে গেছে বাপ যারে এমন কোন দরদুর বেটা নাই এমন কোন দরদুর বেটি নাই খবরের আজাব নেটো মাপ হয়ে যাবে এমন কোন দরদুর বেটা বেটি নাই। ও মুসলমান গো তারা তো ভাইয়ের কবরে তারা তাকিয়ে তাকিয়ে দেখে তাই আমি বলবো মা বোনেরা বাবারা ভাইয়েরা আমি আর একজন দরুদিকে বলবো বাপ ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000